ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা রস সম্রাট কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লুচি আর আলু দিয়ে চিকেন রেসিপি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যদি তোমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো প্রথমে আমি আলু দিয়ে চিকেন রান্না করব, তার জন্য আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। এবার তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো। তো আমি হলুদটা দিয়ে ভালো করে একবার নেড়ে দিচ্ছি। তো আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো দেখো আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তোলা হয়ে গেছে। এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ মৌরি, 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, একটা এলাচ, একটা স্টার ফুল আর 3 থেকে 4টে লং, 3 থেকে 4টে গোলমরিচ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চুটকি হিং। তো সব কিছুকে কিছু সেকেন্ডের জন্য আমি ভেজে নিচ্ছি। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে আমি একবার নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা নেড়ে দেওয়া হয়ে গেছে। পেঁয়াজটাকে এবার আমি ভেজে নিচ্ছি। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। তো এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা রসুনের পেস্ট। সব কিছুকে একবার আমি নেড়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কান্না মশলা। তো সব কিছুকে একবার ভালো করে নেড়ে দিচ্ছি। তো এবার আমি সব কিছুকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো টমেটোটাও কিন্তু ভালোভাবে গলে গেছে। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ চিকেন মশলা। তো এবার আমি সব কিছুকে নেড়ে দিচ্ছি। কিছু নাড়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন। তো এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। তো চিকেনটাকে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখো চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো চিকেনটা কষানো হয়ে গেছে আর চিকেনটা কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে পানি অ্যাড করব। তো তোমরা যতটা গ্রেভি করতে চাও সেই অনুযায়ী পানিটা অ্যাড করবে। পানিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একবার আমি হালকাভাবে সব কিছু নেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে 10 থেকে 15 মিনিট ভালো করে সিদ্ধ করে নেব। চিকেনটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা লুচির জন্য ময়দাটা মেখে নেব। তো আমি একটা প্লেটের ওপর জালি নিয়ে তার উপর আমি দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা আর এখানে দিচ্ছি আমি হাফ বাটি আটা। এবার আমি সব কিছুকে চেলে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কিছুটা চিনি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ তেল। এবার সব কিছুকে ভালো করে ময়ান দিতে হবে। তো ময়ানটা যত ভালোভাবে দেওয়া হবে তত কিন্তু লুচিটা ভালোভাবে ফুলবে।
ময়ানটা ঠিকভাবে দেওয়া হয়েছে কি তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি হাতের মধ্যে এরকমভাবে নিয়ে দলা পাকিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে দলা হয়ে যাচ্ছে, তার মানে ময়ান দেওয়া ভালোভাবে হয়ে গেছে। এবার আমি পানি অ্যাড করছি। আমি যে বাটিতে ময়দা নিয়েছিলাম সেই বাটির 1 বাটি পানি নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তো দেখো আমাদের ডোটা বানানো হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তো দেখো 1 বাটি পানির মধ্যে অর্ধেক বাটি পানি কিন্তু লেগে গেছে। ডোটাকে আমি এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো দেখো চিকেনটা আমাদের কিন্তু 15 মিনিট হয়ে গেছে। তো আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। তো দেখো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবার উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে সাইডে রেখে দিচ্ছি। তো দেখো 10 মিনিট হয়ে গেছে। তো আমি ডোটাকে একবার দেখে নিচ্ছি। তো দেখো ডোটা কিন্তু এরকমভাবে সফট হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো আমি আরেকবার ভালো করে ডোটাকে মেখে নেব। তো এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তো দেখো এখানে 17 থেকে 18টা কিন্তু লেচি হয়েছে। তো আমি এবার তোমাদের বেলে দেখে দিচ্ছি লুচিটা। তো আমি প্রথমে তেল লাগিয়ে নিচ্ছি। এবার আমি তোমাদের লুচিটা বেলে দেখিয়ে দিচ্ছি। তোমাদের সঙ্গে যদি লুচিটা গোল না হয় তাহলে তোমরা একটা বাটি বা গ্লাস নিয়ে কেটে গোল করে নিতে পারো। তো বাকি লুচিগুলো আমি একইভাবে বেলে নেব। এবার আমি লুচিটাকে ভেজে নেব। তার জন্য আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছি। তো তেলের মধ্যে আমি লুচিটা ছেড়ে দিচ্ছি। তো দেখো লুচিটা কত সুন্দরভাবে ফুলে গেছে। তো লুচিটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তোমাদের আমি আরেকটা লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই লুচিটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো একইভাবে সব লুচিগুলো আমি ভেজে নেব। তো দেখো বাঙালির প্রিয় ফুলকো লুচি আর আলু দিয়ে চিকেন রেসিপি একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করবে। দেখো লুচিটা কত সুন্দর হয়েছে, আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছো কতটা সফট হয়েছে। তোমরা যদি লুচিটা একটু শক্ত খেতে পছন্দ করো তাহলে কিন্তু লুচিটাকে তেলের মধ্যে একটু বেশি সময় ধরে ভাজবে, তাহলে কিন্তু লুচিটা খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যাবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না।